আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে শুরুতেই যা দেখতে পাচ্ছেন আর কি, এখানে বিরিয়ানি রান্না করা হবে গরুর গোশত দিয়ে। আর আজকের বিরিয়ানিটা রান্না করবেন আমার ছোট খালা। তো দোতলাতে ছোট খালার বাসায় আমি চলে আসলাম। তো শুরুতেই যেহেতু বিরিয়ানি রান্নাটা হচ্ছে, ওই জন্য বিরিয়ানি দিয়েই ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে ছোট খালার বাসায় আমরা সবাই খাবো, সেই সাথে খালা বক্সে করে কিছু খাবার গরিবদেরকে আর কি দিবেন। তো এইখানে উপলক্ষ হলো গিয়ে আমার নানির মৃত্যুবার্ষিকী। প্রতি বছরই আর কি ছোটো খালা এইভাবে রান্না করে বক্সে করে খাবার দেন। সেই সাথে আমরা যারা আত্মীয় স্বজন আছি আমরাও একটু খালার বাসায় আর কি খাওয়া দাওয়া করি। তো ওই জন্যই খালা নিজ হাতে বিরিয়ানি রান্না করছেন গরুর গোশত দিয়ে, সাথে কিন্তু আলুও রয়েছে। তো আজকে ভাবলাম যেহেতু খালার বাসায় আছি, তো খালা কিভাবে বিরিয়ানি রান্না করেন, আর আমার খালার হাতের বিফ বিরিয়ানি এত মজা কি বলবো। তো ভাবলাম একটু শেয়ার করি। সব সময় তো দাওয়াত খেতে এসে পাতিলে যে রান্না হয়ে যাওয়ার পরে সেই পাতিলের রান্নাটা শেয়ার করি। তো আজকে যেহেতু বিরিয়ানি এখন চালটা আর কি বাগার দিচ্ছেন, আর প্রথমে যে গরুর গোশত আলু এগুলো কিন্তু কোরমা করে রেখে দিয়েছেন, এখন পোলার চাউলও ধুয়ে রেখে দিয়েছেন, এখন চালটা বাগার দিচ্ছেন। তো প্রথমে কিছু বেরেস্তা তুলে রাখলেন, পেঁয়াজ ভেজে পেঁয়াজ বেরেস্তা, তারপরে কিন্তু সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিলেন, তেজপাতা দিলেন, সেই সাথে আদা রসুন বাটা দিলেন। আর ওগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে ভালো মতো কিন্তু এখন চালগুলো ভাজতে থাকবেন। আর ভাবলাম যেহেতু সব সময় তো আর ওই রান্নার রেসিপি শেয়ার করতে পারি না, আজকে যেহেতু খালার পাশে আছি তো একটু রান্নাটা একটু শেয়ার করি আপনাদের সাথে। পুরো রান্না শেয়ার করতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো অল্প অল্প করে ভিডিও করে আর কি রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। তো চালটা যখন ভালো মতো একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু এখানে এই যে গরম পানি দিলেন। তো আমি যখন পোলাও খিচুড়ি বিরিয়ানি যাই রান্না করি না কেন, আমি কিন্তু পানির আন্দাজটা করতে পারি না। আমি যে কাপ দিয়ে চাল মাপি সেই কাপ দিয়ে 1 কাপ চাল হলে 2 কাপ পানি, এইভাবে আন্দাজ করে আর কি পানি দেই। তো আমার মা খালারা কিন্তু অনেক এক্সপার্ট, অনেক অভিজ্ঞতা ওনাদের। তো ওনারা কিন্তু আন্দাজ মতোই পানি দেন। আর যখন একটু প্রয়োজন হয়, কারণ অনেক সময় চাল নতুন পুরাতন থাকে, তখন আবার আর একটু গরম পানি পাতিলেই থাকে, তখন আবার একটু দিয়ে দেন। তো এইখানে পানি আন্দাজ মতো দেওয়ার পরে এখানে লবণ দিলেন, কাঁচামরিচ দিলেন, দিয়ে কিন্তু এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিবেন। তো তারপরে কিন্তু আবার ওনাদের একটা আন্দাজ মতো সময় রয়েছে, ওই সময় অনুযায়ী ঢাকনাটা খুলে তারপরে যে কোরমা করে রেখেছেন গরুর গোশত আলু দিয়ে আর বিরিয়ানির মশলা, তারপর টক দই যা যা ওগুলো কিন্তু ওই যে গোশতটা যে রান্না করেছেন কোরমা ওটার মধ্যেই দেওয়া আছে। আর চাল বাগারে তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম কি কি দিয়েছেন। তো এই সময় এসে ঢাকনাটা খুলে কিন্তু এই যে রান্না করা যে কোরমা ছিল গরুর গোশত, সাথে আবার আলু ভেজে আলুও দিয়েছেন। তো সবগুলো কিন্তু সুন্দর করে চালের মধ্যে ঢেলে একদম সুন্দর করে মিক্স করে তারপরে এখানে চালের যে ধরনটা আর কি, যে নতুন না পুরাতন ওইটা বুঝে আবার কিন্তু অল্প পানির ছিটা দিয়েছেন, গরম পানির ছিটা দিয়ে কিন্তু এই যে এখন কিন্তু দমে বসিয়ে রাখবেন। তো এই হলো আমার মা খালাদের বিরিয়ানি রান্নার প্রসেস, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। আর এই যে একটা রেসিপি দেখতে পাচ্ছেন এটার নাম হলো দালচা। এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি।
আর এখানে জর্দা দেখতে পাচ্ছেন, পোলাওর চাল দিয়ে জর্দা ভাত রান্না করেছেন। আর ডালচার যে রেসিপিটা, এটা ছিল গরুর গোস্তের যে হাড় চর্বি থাকে, সাথে লাউ আর এই বুটের ডাল, আর সেই সাথে টমেটো আর তেঁতুলের টক দিয়ে এই ডালচাটা রান্না করা হয়। আর এটা কিন্তু মানে খুবই মজার একটা রেসিপি। আমরা কিন্তু খিচুড়ি তারপরে বিরিয়ানি যখনই রান্না করি না কেন, আমার ছোটো খালা আর কি এটা রান্না করেন এই ডালচাটা, আর খেতে খুবই টেস্টি। অনেকে ভাববেন এটা আবার পোলাও বিরিয়ানির সাথে খায় নাকি, আমরা কিন্তু খাই। আর এই যে দেখেন আমার বিরিয়ানি রান্না, ছোটো খালার হাতের বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও খুবই মজা হয়েছিল। তো রান্নাবান্না শেষ করে তারপরে আমার খালাতো বোন শাহরিন, ও কিন্তু এখন ওই যে বক্সগুলো রেডি করে নিচ্ছে। তো এখানে যে জর্দা যেটা রান্না করা হয়েছে, এগুলো কিন্তু এখানে ছোট ছোট পলি ব্যাগগুলো কেনা হয়েছে আর কি, ওই ব্যাগে করে প্যাক করে নিচ্ছে। সেই সাথে যে বক্সগুলো, সেই বক্সগুলো সুন্দর করে পরিষ্কার করে এখন ওই বক্সের মধ্যে খাবার আর প্যাক করে আর কি, আর যাদেরকে দেওয়ার ওদেরকে দিয়ে দিবে। তো এটা কিন্তু ওই যে মানে যে কোনো মৃত্যুবার্ষিকী কিংবা কোনো ইয়েতে আমরা সবাই করে থাকি। আসলে ওইভাবে ঢাকা শহরে দেখা যায় যে যারা গরিব বলতে, যারা ফকির মিসকিন যাদের কথা বলছি আর কি, যারা ভিক্ষা করেন, ওইভাবে কিন্তু কাউকে পাওয়া যায় না। তো আমরা আমাদের বিল্ডিংয়ে যারা হেল্পিং হ্যান্ড আছেন ওনাদেরকেই আর কি বক্সে করে খাবার দিয়ে দিই। বিল্ডিংয়ে হেল্পিং হ্যান্ড বলতে বাসায় যারা কাজ করেন, তারপরে যারা দারোয়ান রয়েছেন ওনাদের কথা বলছি। আর মেজো ভাইয়ের দুই পিচ্চিকে দেখালাম, ওরা কিন্তু চলে এসেছে ওদের মায়ের সাথে। আর ভাই আসেনি, ভাই পরে আসবে, ভাই যেহেতু অফিসে গিয়েছে। আর খাবারটা কিন্তু দুপুরে আর কি সবাই মিলে খাবো। তো এখানে এই যে বক্সগুলো এখন রেডি করে নেবে খালাতো বোন। আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিও দেখে ফুল ওয়াচ করে দিব, এই আশা আপনারা রাখতে পারেন। আর প্রতিদিনই সবার ভিডিও দেখছি, যারা আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা বুঝতে পারছেন। আর নিশ্চিন্ত থাকতে পারেন, লাইক যেমন দেওয়া হচ্ছে, কমেন্টও করা হচ্ছে, সেই সাথেও ইনশাল্লাহ ফুল ওয়াচ হচ্ছে। তো এই যে দেখেন সুন্দর করে কিন্তু বক্সগুলো রেডি করে ফেললো। এখানে গাজর, তারপরে লেবু, শসা, টমেটো এগুলো সালাদ হিসেবে চাকচাক করে কেটে তারপরে এই যে বিরিয়ানির উপরে দিল। আর সেই সাথে পলি ব্যাগে যে জর্দা রান্না করে প্যাক করা হয়েছে, সেই জর্দা ভাতও দেওয়া হয়েছে। তো এইভাবে করে কিন্তু শর্টকাট যে আসবে ওদেরকেই দেওয়া যায়। এইভাবে বক্স যদি, খাবারের বক্স যদি রেডি থাকে, তো ওদের খাবারগুলো বেড়ে তারপরে এই যে আমার বাবা দুইটা এখন খেয়ে নেবে। তো সবাই খাওয়ার পরে আর কি আমরা মেয়েরা বসে খেয়ে নেব। তো এই যে মুহূর্তগুলো, এই যে একটা ছোটোখাটো একটা যে আনন্দ, তারপরে এই যে খাওয়া দাওয়ার পর্ব, তো এগুলো কিন্তু আমি ভিডিও করি, এগুলো আমার স্মৃতি হিসেবেও থাকবে। এই মুহূর্তগুলো দেখলে আমার খুব ভালো লাগে যে খালার বাসায় এটা হয়েছিল, আমরা সবাই গিয়েছিলাম, খালা এটা রান্না করেছিলেন। তো নিজের ভালো লাগা থেকে ভিডিও করি আর এগুলো দিয়ে ব্লগ তৈরি করি। তো এখন কিন্তু আমরা সবাই মেয়েরা বসে পড়বো খেতে। তো এইখানে ছেলেদের খাওয়া শেষ, এখন মেয়েরা বসে পড়বো, বাচ্চা পার্টিদেরও খাওয়া শেষ। তো আমি কিন্তু আমার খালাতো বোনকে বলছিলাম যে আমাকে কিন্তু তেমন একটা আলু অবশ্য আমি কমই খাই, একটা আলু দিতে বললাম, আর গরুর গোস্ত বেশি দিতে নিষেধ করলাম, কারণ আমি ডাল চার যে রেসিপিটা আছে ওটা একটু বেশি করে খাবো। আর এই রেসিপিটা খেতে এত মজা লাগে, টক টক তো, আর টক টাইপের যা তরকারি থাকে ওটা কিন্তু আমার খুবই পছন্দের। আমি কিন্তু আমার প্লেট পাড়ার সাথে সাথে এখন নিয়ে নিলাম ডাল চা। এটা দিয়ে কিন্তু আমি মজা করে মেখে মেখে খাবো, এটা খেতে খুবই মজা লাগে। আর এটা অন্যান্য মানে কেউ রান্না করেন কি না জানি না, আমাদের ফ্যামিলিতে এটা আমরা রান্না করি, বিশেষ করে আমরা ছোটো খালারা বেশি রান্না করেন। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে মজাদার জর্দা নিয়ে নিলাম প্লেটে। তো জর্দা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।